বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। টাকা পয়সা না থাকলে দুই আনার মূল্য নাই। আপনি যে এখন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন, আপনি ভাবতেছেন আপনার বন্ধু বান্ধবী আপনার সবচেয়ে বেশি আপনজন। এভাবে আপনারা ফ্যামিলিকে গুরুত্ব না দিয়ে আপনাদের বন্ধু বান্ধবদের গুরুত্ব দিতেছেন, ভাবতেছেন তারাই আমার আপনজন। বাট আপনি একদিন বিপদে পড়ে দেখেন বন্ধু বান্ধব কিন্তু এগিয়ে আসবে না। বন্ধু বান্ধব তখন একটা ইস্যু দিয়ে থেমে যাবে, আসবে না, বলবে বন্ধু আমি খুব ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। আপনি একটু ট্রাই করে দেখেন না, আপনার ফ্যামিলি থেকে অসুস্থ হলে তখন দেখেন বন্ধু বান্ধব কেউ আসে কিনা। দিন শেষে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। হ্যাঁ, তো সময় থাকতে এখনো ফ্যামিলিকে গুরুত্ব দেন। বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট না করে ফ্যামিলিকে গুরুত্ব দেন। এখনো সময় আছে ভাই, বন্ধু বান্ধবের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন। আসলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। যদি বিপদের সময় আপনাদের বন্ধু বান্ধবদের না পান, তাহলে তো ওই বন্ধু বান্ধব রাখাচ্ছে না রাখা অনেক ভালো। বিপদে পড়ে দেখেন বন্ধু বান্ধব আপনার সহযোগিতা করতে আসবে না, আপনার পাশে এসে দাঁড়াবে না। সব শেষে দেখবেন আপনার ফ্যামিলি আপনার কাছে এসে দাঁড়াইছে, বা আপনাকেই নিজেই সব কিছু কন্ট্রোল করতে হবে। আমার কথাটা মিলিয়ে নিয়েন। আসলে টাকা থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব থাকে না, আর যদি টাকা না থাকে তাহলে দেখবেন কাছের মানুষগুলো সরে যায়। সো বন্ধু বান্ধবের নিয়ে আড্ডা করে সময় নষ্ট না করে ফ্যামিলি নিয়ে ওই সময়টা ফ্যামিলিকে দেন, ফ্যামিলিকে নিয়ে ভাবেন জীবনে বড় কিছু করতে পারবেন। পাশে দাঁড়ান, ফ্যামিলির পাশে দাঁড়ান, নিজের যোগ্যতা নিজে গড়ে তুলুন, দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর যে মানুষ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে সে জীবনে কিছু করতে পারবে না। বন্ধু বান্ধব পারলে আপনাকে ক্ষতি করবে, আপনাকে কখনো ভালো পরামর্শ দিবে না। যদি বিপদই বন্ধু বান্ধবতা না পান, তাহলে ওই বন্ধু বান্ধবদের রেখে আপনি কি করবেন বলেন? যে সময়টা আপনি এখন বন্ধু বান্ধব দিয়ে নষ্ট করতেছেন, ওই সময়টা আপনার ফ্যামিলির দেন, কাজে লাগবে। ঠিক আছে? আর যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজেকে শক্ত রাখুন, নিজের মনোবল স্থির রাখুন, দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে। বন্ধু আসছে না কি হয়েছে, আপনি একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষের সবসময় স্ট্রং থাকতে হবে। পুরুষ মানুষ যদি দুর্বল হয় তাহলে হবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন তাকে ওই জায়গা থেকে মোকাবেলা করে আসতে হবে, এটাই হচ্ছে পুরুষ। ভয় না পেয়ে যে কোনো আপনি পরিস্থিতি পড়েন না কেন, যদি আপনার পাশে কেউ না থাকে, আপনি নিজের বুদ্ধি নিজের মাথায় যেটা কাজ করে সেটাই আপনি করবেন। অন্যের কথায় কখনো আপনি কাজ করবেন না। যদি অন্যের কথায় কাজ করেন তাহলে দেখবেন আফসোস করবেন। আর যদি নিজের ইচ্ছা নিজের জ্ঞানে আপনি কাজ করেন তাহলে কোনো আফসোস নেই, কারণ আপনি চেষ্টা করছেন, পারেন নাই, চেষ্টা তো করছেন। সো বন্ধু বান্ধবের পাল্লায় যারা যারা আছেন এখনো সময় আছে, ওসব ছেড়ে আপনারা নিজের পায়ে দাঁড়ান, ফ্যামিলিকে নিয়ে ভাবেন। সব শেষে ফ্যামিলি আপনার পাশে দাঁড়াবে, আর কেউ কিন্তু দাঁড়াবে না। তো ফ্যামিলিকে গুরুত্ব দেন আর টাকা কামান। টাকা কামালে আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন নাই ভাই। এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনি আজকে ভাত না খেয়ে থাকেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ খোঁজ নেবে না যে খাইছো কিনা। আর যদি টাকা থাকে তাহলে এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাজারও আসবে যাবে। বুঝতে পেরেছেন? এখনো সময় আছে। যারা বন্ধু বান্ধব নিয়ে তামাশা করতেছেন বন্ধ করেন, এই সময়টা ফ্যামিলিরে দেন, ভালো কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করেন। যারা এরকম আছেন বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাচ্ছেন, ফ্যামিলির কোনো সময় দিচ্ছেন না, এখনও সময় আছে। নিজেকে নিয়ে ভাবেন, ফ্যামিলিকে নিয়ে ভাবেন, সামনে কীভাবে এগিয়ে যেতে পারবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।